হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে লিঙ্কডইন থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। তো প্রথমেই বলে নেই যে লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। এখানে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা হয়তো কেউ কাজ দেয়, আবার কেউ কাজ নেয়। তো এটা একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, অন্যান্য সোশ্যাল মিডিয়ার থেকে একটু ব্যতিক্রম। তাই এখান থেকে ক্লায়েন্ট জেনারেট করার অনেকগুলো ওয়ে আছে। তো কি কি সত্ত্বে আমরা ক্লায়েন্ট সহজে পেতে পারি, আসুন তা জেনে নিই। আজকে 5টা মেথডে আমি আলোচনা করব। তো আমার প্রথম মেথড হচ্ছে প্রফেশনালি প্রোফাইল সেটআপ। তো আমি যদি একটু প্রোফাইলটা দেখাই, অর্থাৎ আপনি লিঙ্কডইনে অ্যাকাউন্ট করার সময় আপনাকে একটা প্রফেশনালি অ্যাকাউন্ট থাকতে হবে, ক্রিয়েট করতে হবে। ধরুন আপনি লিঙ্কডইনে কাজ খুঁজছেন, তো যাকে কোনো মেসেজ সেন্ড করবেন সেই ব্যক্তি প্রথমে আপনার মেসেজটা দেখবে, তারপর কিন্তু আপনার প্রোফাইলটাকে দেখবে যে আসলেই আপনি কাজ পারেন কি না, বা এই সম্পর্কিত কোনো বিষয় আছে কি না আপনার প্রোফাইলটাতে সে খুঁজে দেখবে। তো যদি প্রোফাইলটা যদি প্রফেশনাল মানে না হয়, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা ভিজিট করেও কিন্তু চলে যাবে। তাই এক্ষেত্রে মনে রাখবেন যে আপনার প্রোফাইলটা প্রথম সত্য হচ্ছে লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করার প্রথম সত্য হচ্ছে আপনাকে কি করতে হবে, একটা প্রফেশনালি ওয়েতে আপনার প্রোফাইলটাকে ডিজাইন করতে হবে। তো আমি যদি আমার প্রোফাইলটাকে একটু দেখি, তো দেখুন এখানে আমি আমার কি সার্ভিস দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং। আমি অ্যান্ড এসইও এক্সপার্ট, তাই ডিজিটাল মার্কেটিং আমি তাদেরকে ক্লায়েন্টদেরকে প্রোভাইড করতেছি। তো এই বিষয়ে কিন্তু আপনারা যার যে স্কিল আছে সে সম্পর্কিত একটা প্রফেশনালি একটা ব্যানার ক্রিয়েট করবেন। তো তারপরে হচ্ছে আপনাকে এখানে টাইটেল দিতে হবে, তারপর হচ্ছে যে ফলোয়ার বাটন, এগুলো অ্যাড করতে হবে। তো আমি সেই বিষয়ে আজকে আলোচনা করতেছি না। আমি কিভাবে একটা ডিজিটাল মানে কিভাবে একটা প্রফেশনালি অ্যাকাউন্ট লিঙ্কডিনে ক্রিয়েট করবেন সেই বিষয়ে আমি আলোচনা করতেছি না। যদি আপনারা না পারেন তাহলে আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি অবশ্যই একটা লিঙ্কডিন কীভাবে প্রফেশনালভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয় আমি এটা দেখিয়ে দেবো। তো আজকে শুধু আলোচনা করতেছি যে আমরা লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্রফেশনালি প্রোফাইল সেটআপ। তো তারপরে হচ্ছে যে সার্চ টার্গেটেড নিশ। দ্বিতীয় অপশনটা হচ্ছে যে আপনি কাজ পেতে গেলে আপনাকে অবশ্যই নিশ, আপনি যেই নিশ রিলেটেড কাস্টমার খুঁজতেছেন সেই নিশ নিয়ে আপনাকে সার্চ করতে হবে। তো চলুন এটি আমরা একটু দেখি। মনে করেন যে আমি ওমেন ক্লথিং, ওমেন ক্লথিং যে বিজনেসগুলো আছে, যে পিপলগুলো আছে যারা ওমেন ক্লথ নিয়ে কি করে তাদের ব্যবসা বাণিজ্য আছে, সেই লোকদেরকে আমি আজকে কি করব, টার্গেট করব। তো আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, সেহেতু বেশিরভাগ আপনার টার্গেট থাকবে যে কি করেন, বিজনেসম্যানদেরকে কানেক্ট করা, আপনার সাথে বিজনেসম্যানদেরকে কানেক্ট করা। তো আমি এখানে লিখলাম ওমেন ক্লথিং, ক্লথিং লিখে আমি কি করব, পোস্টে যাব না, আমি যাব পিপলে। আমাদেরকে পিপলের সাথে কানেক্ট হতে হবে। তো আমি পিপলের সাথে পিপল লিখলাম, লেখার পরে এখানে আপনি লোকেশনটা অ্যাড দিয়ে দিবেন, আপনি কোন লোকেশনের পিপলগুলো আপনি চাচ্ছেন। তো আমি এখানে ফার্স্টলি ইউনাইটেড স্টেট দিচ্ছি, ইউনাইটেড কিংডম দিচ্ছি, এবং আপনি চাইলে আপনার টার্গেটেড লোকেশন অনুসারে এখানে দিতে পারেন। যেমন আমি দিলাম অস্ট্রেলিয়া, তারপর দিলাম কানাডা, দেওয়ার পরে এই যে কারেন্ট কোম্পানি আর অল ফিল্টার, এখানে কিছুই করতে হবে না। তারপর হচ্ছে শো রেজাল্ট, আমরা শো রেজাল্টে দিলাম। দেওয়ার পর তাদের সাথে আমরা কি করব, কানেক্ট হব, তাদের সাথে আমরা কানেক্ট হব। তো কানেক্ট আমরা হওয়ার জন্য আমরা কিছু প্রোফাইল বেছে নেই। ওনার প্রোফাইলটা ওপেন করলাম, এই প্রোফাইলটা ওনার ওপেন করলাম। আচ্ছা, এখানে আমরা কয়েকটা প্রোফাইল ওপেন করলাম। তো যদি ওনাকে দেখি, যে দেখুন একটু ওনার নামটা, ওনার একজন বিজনেসম্যান, যে ওমেন ক্লথিং ওনার একটা ওনার বিজনেসম্যান আছে। তো এখন ওনার
অ্যাক্টিভিটি হচ্ছে 75 ফলোয়ার, 75 ফলোয়ার। তো আমি ওনার শো অল পোস্টে, এই যে শো অল পোস্টে অ্যাক্টিভিটি গিয়ে আপনার শো অল পোস্টে ক্লিক করবেন। ক্লিক করে আমাদের দেখতে হবে যে এই ভদ্র মহিলা লিঙ্কডিনে অ্যাক্টিভ থাকে কি না। তো আমি যদি দেখি যে 4 মাস আগে সে কি করেছে, একটা কিন্তু পোস্ট করেছে। তারপরটা যদি দেখি 7 মান্থ, তারপরটা নিচে যদি আসি আর নাই, কোনো পোস্ট নাই। তো এখন যদি তার সে যদি রিসেন্টলি পোস্ট করে থাকে, সেই ধরনের পোস্টগুলো যদি পোস্ট করে থাকে, সেই ধরনের প্রোফাইলগুলোতে আমরা কানেক্ট হব। ধরুন কোনো মানুষ বা এই যে প্রোফাইলগুলোর ব্যক্তিগুলা, তারা 2-3 বছর আগে একটা পোস্ট করেছে, তারপর আর লিঙ্কডিনে তারা আসে না। তো তাদের সাথে কানেক্ট হয়ে কিংবা তাদেরকে মেসেজ পাঠিয়ে আপনার কোনো বেনিফিটেড হবেন না। তাই যারা রিসেন্টলি পোস্ট করেছে, অন্তত 6 মাসের মধ্যে যারা পোস্ট করেছে বা লিঙ্কডিনে অ্যাক্টিভ ছিল, আমরা তাদের সাথেই কানেক্ট হওয়ার চেষ্টা করব। তো এখন আর এইটা দেখি ওনার সাথে 66টা কানেকশন আছে। ওনার যদি আমি অ্যাক্টিভিটিটা দেখি, এত কম কেন অ্যাক্টিভিটি ওনাদের? আচ্ছা, আমি দেখি ওনার পোস্টগুলো দেখি। দেখুন উনি 1 ইয়ার, 1 বছর আগে একটা পোস্ট করেছে, আর কোনো কিছুই কিন্তু নাই। হ্যাঁ, যদি থাকতো ওনার ফলোয়ার কিন্তু বেশি থাকলো এলে। তো আমরা এই দুইটাকে অ্যাভয়েড করছি। করার পরে ওনাকে দেখছি, ওনার হচ্ছে 320 কানেকশন আছে। আমি একটু নিচে যাই, ওনার অ্যাক্টিভিটি দেখি। উনি শুধু কমেন্ট করেছে কিন্তু কোনো পোস্ট করে নাই। 23 ঘন্টা আগে একটা কমেন্ট করেছে, এই ব্যক্তিকে একটা কমেন্ট করেছে, কিন্তু যদি পোস্ট করেছে কিনা দেখি, ওনার কোনো পোস্ট নাই। তো যদি ওনাকে দেখি আমি, 161 কানেকশন ওনার কানেকশন আছে। আচ্ছা, কানেকশন আর একটু ফলো আমি একটু পরে আসছি। ধুনটা জিনিস কি আপনারা যদি না বুঝেন, আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। দেখুন উনি 1 ইয়ার, 1 বছর আগে কিন্তু উনি কি করেছে, একটা পোস্ট করেছে, তারপরে আর উনি কখনোই আসে না। তো 1 বছর আগে যে ব্যক্তি পোস্ট করেছে, 1 বছরের মধ্যে যে ব্যক্তি আর লিঙ্কডিনে কোনো পোস্ট করে নাই কিংবা কোনো রিয়াকশান দেয় নাই, সে ব্যক্তিকে পোস্ট করে আমাদের তেমন একটা বিশেষ সুবিধা হবে না। তো আসুন আমরা আরেকটু সার্চ করি, আরেকটা অন্য কোনো নিশ নিয়ে আমরা সার্চ করি। আমি এখানে একটা নিশ, ওমেন ক্লথিং আমি লিখলাম, বা ওমেন ফ্যাশন লিখি। আমরা কি যাব, পিপল, এখান থেকে পিপল ফিল্টারটা অপশন থেকে এখানে পিপল, পিপল থেকে অপশন করে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই তিনোটাই দিয়ে দিবেন। সেকেন্ড, থার্ড। আচ্ছা, তিনোটা অপশন দিলে কিন্তু আমার এখানে অল কান্ট্রির লোক দেখাচ্ছে, ঠিক আছে। তো আমার দরকার যে শুধুমাত্র কোন দেশের, যে অস্ট্রেলিয়া, তারপর হচ্ছে মানে ইউরোপ কান্ট্রির আমার লোক দরকার, ইউরোপ এবং আমেরিকার। তো আমি যদি দেখি যে এই যে ওনাকে একটা পাইছি, আমি ওনার প্রোফাইলটাকে একটু ওপেন করি, অস্ট্রেলিয়ার। লোকেশনটা আমি সিলেক্ট করে দিই, শুধু একটা কান্ট্রি দিই, ইউনাইটেড স্টেট আর হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া এই দুইটা দিলাম, দিয়ে শো রেজাল্ট। এখন দেখুন উনি কিন্তু, এই যে আমরা এই ব্যক্তিকে ওপেন করেছি, এই যে ওপেন করেছি। এখন বাকিগুলো দেখি, দুটো কেটে দিই। এই যে উনিও একজন অস্ট্রেলিয়ান, ওনাকে আমরা দেখি। এই যে উনি লস অ্যাঞ্জেলের। আচ্ছা, আমরা অনেকগুলো প্রোফাইল ওপেন করলাম। এখন দেখেন উনি সিডনি থেকে করতেছে। ওনার সাথে দেখেন আমাদের বাংলাদেশিও অনেকে যুক্ত আছে, ঠিক আছে, অনেকে যুক্ত আছে। তো উনি হচ্ছে ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল গ্রাজুয়েশন করছে, উমেন ফ্যাশন নিয়ে উনি কাজ করছে। তো ওনাকে আমাদের দরকার যে ওনার সাথে আমরা কানেক্ট হব। তো কানেক্ট হওয়ার জন্য কি করতে হবে, প্রথমে
আপনি ওনার অ্যাক্টিভিটিসগুলো দেখবেন। অ্যাক্টিভিটিসগুলো আমরা যদি নিচে দেখি যে অ্যাক্টিভিটিসগুলো যদি নিচে দেখি, এখানে দেখেন উনি 3 মাস আগে ছিল। আমরা ইস্যু অল অ্যাক্টিভিটিস এখানে যেগুলো যাব, অ্যাক্টিভিটিস থেকে যে পোস্ট, যদি পোস্ট থাকে তাহলে অপশনটা গ্রিন হয়ে যাবে। তো ওনার দেখুন যে 3 মাস আগে একটা পোস্ট করেছে। তো আমি ওনার পোস্টে একটা লাইক দেই। প্রথমে আপনারা লাইক দেবেন, হ্যাঁ, যার সাথে কানেক্ট করবেন তার সাথে লাইক দেবেন, এবং হচ্ছে একটা পারলে একটা কমেন্ট করবেন যে উনি হ্যাপি নিউ ইয়ারের একটা পোস্ট দিয়েছে, তো আমিও ওনাকে হ্যাপি নিউ ইয়ার কমেন্ট করতেছি। এখান থেকে নিয়ে ওনাকে কিন্তু করলাম, আমি একটা কমেন্ট করে দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার, করার পরে পোস্ট। ওকে, তো আমরা পোস্ট করলে কি হবে, যখন আমরা কি করব, ওনাকে একটা কমেন্ট করলে কি হবে, সেই ব্যক্তি কিন্তু যাকে আমরা কমেন্টটা করেছি সে কিন্তু আমাদের প্রোফাইলে কি করতে পারে, যে দেখতে পারে যে আসলে আমি কে, বা একটা কমেন্ট যেহেতু করেছি, কারণ আমরা সচরাচর আমাদেরকে যারা কমেন্ট করে তাদেরকে কিন্তু আমরা একটু লক্ষ্য করি যে কোন ব্যক্তিটা আমাকে কমেন্ট করলো। তো এইভাবে আপনারা তার সাথে কি করবেন, রিচ হতে পারবেন। এখন তাকে আমরা কি করব, আমরা তার সাথে কানেক্ট হব। তার সাথে কানেক্ট, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফলো আর একটা হচ্ছে কানেক্ট। আমরা যদি একটু এই অপশনটাতে যাই, যে তার প্রোফাইলে আমরা যাই, দেখুন এখানে একটা অপশন আছে যে ফলো, আর একটা অপশন আছে মোর। তো আমরা যদি ফলো দিয়ে দেই তাহলে কি হবে, আর যদি আমরা যদি কানেক্ট হই তাহলে কি হবে। কানেক্ট হওয়া মানে হচ্ছে তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছেন, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনি তার কি হয়ে গেলেন, তার বন্ধু হয়ে গেলেন। এই বন্ধুত্বটা যখন কানেকশন হয়ে যাবে তার সাথে আপনি যখন কোনো কিছু পোস্ট করবেন সে দেখতে পারবে, আবার সে যখন কোনো পোস্ট করবে আপনি দেখতে পারবেন। আর যদি ফলো দেন, তাকে শুধু আপনি ফলো করলেন, সে যা পোস্ট করবে আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি যা পোস্ট করলেন সে কিন্তু দেখতে পারছে না যদি আমরা ফলো অপশনটাতে ক্লিক করি। তো আমরা চাবো যে কানেক্ট দিতে, যদি এখানে যদি কানেক্ট যদি না থাকে তাহলে আমরা এখানে কানেক্ট দেব, আমরা কানেক্ট। এখন যদি তাকে আমরা সরাসরি কি করতে পারি, অ্যাড নোট ছাড়াও তাকে আমরা একটা কি করতে পারি, তার সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। তো আমরা চাবো যে একটা অ্যাড নোট দিয়ে দিতে। অ্যাড নোট দিলে সে খুশি হবে, দেখবে যে আমরা তার সাথে কেন যুক্ত হতে চাচ্ছি, তার বেনিফিটটা কি, বা যুক্ত হলে কি হবে। তো এই বিষয়ে আপনি তাকে একটা কি করবেন, অ্যাড নোট দিয়ে দিবেন। তো অ্যাড নোটটা এখানে অবশ্যই 200 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। তো আপনারা অ্যাড নোট একটা লিখে নেবেন। তো যেহেতু আমি হচ্ছে ডিজিটাল মার্কেটার আর উনি হচ্ছে বিজনেসম্যান, সেহেতু আমি চাবো যে তাকে একটা কি করব, মানে একটু আমার সম্পর্কে লিখব, এবং তার সাথে যুক্ত হলে আমার কি তার কি হবে এই বিষয়ে আমি একটু লিখব। তো আমি যদি অ্যাড নোটটা আপনাকে একটু দেখাচ্ছি, এখানে দেখুন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি কি লিখেছি আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ফর দ্য পাস্ট 5 ইয়ার্স সার্ভিং ক্লায়েন্ট উইথ স্যাটিসফ্যাকশন। আমি আমার ক্লায়েন্টকে 5 বছর যাবৎ তাদের সন্তুষ্টির সাথে সেবা দিচ্ছি। ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ইউর বিজনেস বাই ডিজিটাল মার্কেটিং দেন ফিল ফ্রি টু মেসেজ মি এনি টাইম। তুমি আমাকে যে কোনো মুহূর্তে কি করতে পারো, মেসেজ করতে পারো। তো আমি কিন্তু ডিজিটাল মার্কেটার, একজন ডিজিটাল মার্কেটার কি কাজ সে কিন্তু এটা কিন্তু অনলাইনে সার্চ করেই খুঁজে পেতে পারে। তো আমি এখানে তার সাথে কিন্তু লিখে দিয়েছি যে আমার কিন্তু 5 বছরের অভিজ্ঞতা আছে। তো আমরা অনেকে কি ভুল করি, যে ডিজিটাল মার্কেটার, যার সাথে আমরা একজন ডিজিটাল মার্কেটের সাথে কানেক্ট হই এবং তাকেই আমরা ডিজিটাল মার্কেটিংয়ের অফার করে বসি, তাহলে সে আমাদের অফার নিয়ে কী করবে, সেও তো একজন ডিজিটাল মার্কেটার। তাই আমরা এই জিনিসগুলো একটু লক্ষ্য করব। তো আমরা তাকে একটা মেসেজ, আমরা বিজনেসম্যানদেরকে মেসেজ করতে পারি। এই যেমন তাকে পাঠালাম সেন্ড। এখন তাকে কিন্তু আমি একটা কি করলাম, অ্যাড নোট পাঠিয়ে তার সাথে আমি কানেক্ট হওয়ার চেষ্টা করলাম। তো সে যখন এই অ্যাড নোটটা দেখবে, আমাকে কানেক্ট করবে, অটোমেটিকলি তার আমি ফ্রেন্ড হয়ে যাব। ঠিক আছে, তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আপনারা কি করবেন, আপনাদের নিশ অনুসারে ব্যক্তিদের সাথে, বিভিন্ন দেশের ব্যক্তির সাথে আপনারা কি করবেন, অ্যাড হবেন। তো অ্যাড হলে কি হবে, যখন আপনার সাথে সে কানেক্ট হয়ে যাবে, যখন আপনি আপনার স্কিল অনুসারে আপনার প্রোফাইলে পোস্ট করবেন, তখন সে কি করবে, তার যদি প্রয়োজন হয় সে কিন্তু আপনার এই পোস্ট থেকে আপনাকে হায়ার করতে পারে। তো এই গেল আমাদের যে
দ্বিতীয় অপশন। এখন হচ্ছে আমরা শেয়ার ইউর সার্ভিস টার্গেটেড গ্রুপ, আমাদের দুইটা দেখলাম, এখন একটা দেখব যে শেয়ার ইউর সার্ভিস টার্গেটেড গ্রুপ। আপনি আপনার সার্ভিস, কি সার্ভিস দিচ্ছেন সে বিষয়ে বিভিন্ন গ্রুপে আপনারা পোস্ট করবেন। তো আমরা কিভাবে এটা পোস্ট করব? মনে করেন যে আমি এখানে কাদেরকে সার্ভিসটা দেব, যে যারা স্মল বিজনেস গ্রুপ, অথবা আমরা দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং গ্রুপ। এখন ডিজিটাল মার্কেটিং গ্রুপ কেন বলছি? কারণ ডিজিটাল মার্কেটিং যে গ্রুপগুলোতে, আমি যদি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং সার্ভিস গ্রুপ, আমি যদি একটু দেখাচ্ছি আপনাদেরকে যে এখান থেকে গ্রুপ, আমাদেরকে বিভিন্ন গ্রুপে অ্যাড হতে হবে। তো এখান থেকে আমরা ডিজিটাল মার্কেটিং গ্রুপ, দেখুন আমি এখানে অনেকগুলোতে অ্যাড হয়েছি কিন্তু পেন্ডিং রাখছে। তো আপনি বলতে পারেন যে আপনাদের মনে প্রশ্ন হতে যে আমিও একজন ডিজিটাল মার্কেটার, তো আমি ডিজিটাল মার্কেটিং গ্রুপগুলোতে অ্যাড হয়ে আমার কাজটা কি? কারণ সব ডিজিটাল মার্কেটার তো ওইখানে অ্যাড হবে। বিষয়টা তেমন না। বিষয়টা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং যে সার্ভিস গ্রুপ আছে ওইখানে কিন্তু অনেকে সার্ভিসিং নিতেও আসে, আবার অনেকে দিতে আসে। তো এইখানে এই গ্রুপগুলোতে যারা সার্ভিস প্রোভাইড করবে এবং সার্ভিস নেবে দুজনই কিন্তু অ্যাড আছে, ঠিক আছে? তো এই জন্য আমরা এই গ্রুপগুলোতেও অ্যাড হব। তো আমি যদি দেখাই যে দেখুন এখানে একটা আছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, আমি ফোরাম এখানে জয়েন হলাম। জয়েন হওয়ার পরে আপনি এখানে জয়েন হবেন, এভাবে অনেকগুলোতে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে আপনার কি করতে হবে? গ্রুপগুলোতে জয়েন হওয়ার পরে আপনাকে কি করতে হবে? গ্রুপগুলোতে নিয়মিতভাবে পোস্ট করতে হবে আপনার স্কিল বিষয়ে, আপনার স্কিল বিষয়ে পোস্ট হবে। এখন গ্রুপগুলোতে জয়েন হওয়ার পর আপনি কিভাবে দেখবেন যে আপনি কয়টা গ্রুপে জয়েন হয়েছেন? তো এখানে মাই নেটওয়ার্ক এই অপশনটাতে চলে আসবেন। চলে আসার পরে এই যে দেখুন গ্রুপ, আমি 43টা গ্রুপে কানেক্ট আছি, অর্থাৎ যাদেরকে জয়েন রিকোয়েস্ট পাঠাচ্ছি, যারা অ্যাকসেপ্ট করছে সেই ধরনের গ্রুপগুলো কিন্তু এই গ্রুপগুলা। তো আমি যাব, জাস্ট গিয়ে এখানে আমরা পোস্ট করতে পারবো আমাদের স্কিল বা সার্ভিস অনুসারে আমরা কি সার্ভিস দিচ্ছি এখানে আমরা পোস্ট করব। পোস্ট করলেই কিন্তু দেখুন এই গ্রুপটাতে জয়েন আছে কতজন, আমি যদি একটু দেখাই আপনাদেরকে। দেখুন এই গ্রুপটাতে জয়েন আছে 43,44,104 জন মেম্বার এই গ্রুপটাতে আছে। তার মানে আমার যদি একটা পোস্ট যদি এখানে পাবলিক হয় তাহলে কিন্তু বিশাল মানুষ দেখতে পারবে। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের চতুর্থ যে বিষয়টা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং ফ্রম ফাইবার বাই লিঙ্কডইন। অর্থাৎ আমরা ফাইবারে যারা কাজ করছে, অর্থাৎ আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সে বিষয়ে ফাইবার থেকে আমরা ক্লায়েন্টগুলা কোথায় নিয়ে আসবো? লিঙ্কডইনে নিয়ে আসবো। একটু বিষয়টা আমি ক্লিয়ার করছি। আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্টটাতে যাই, এখানে আপনি যে বিষয়টাতে সার্ভিস দিবেন সে বিষয়টা লিখে আমি যদি সার্চ করছি, যেমন মনে করেন যে ইউটিউব এসইও, ভিডিও এসইও, আমি লিখলাম ইউটিউব ভিডিও এসইও। মনে করেন যে আমি ইউটিউব ভিডিও এসইও সার্ভিসটা প্রোভাইড করব। তো এখন যাই যদি আমি এখানে সার্চ করি তাহলে কিন্তু এখানে অনেকগুলা কি করবে? গিগ চলে আসছে, হ্যাঁ, যারা এই সার্ভিসটা প্রোভাইড করে। এখন আমরা কি করব? এই সার্ভিসটা যারা প্রোভাইড করে তাদের কাছ থেকে, যেমন এই সার্ভিসটা এই যে এখানে আছে, উনি এই সার্ভিসটা প্রোভাইড করছে এবং কয়জন ওনার কাছ থেকে কাজ নিচ্ছে? 260টা, আরও নিয়েছে কিন্তু 260 জন। তো আমরা যারা উনি যে এই যে এটা কি মুজাফসার যে আছে যাদেরকে প্রোভাইড করছে সার্ভিসটা, সেই ব্যক্তিদের আমরা কি করব? তাদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করব। তো আমি যদি একটু নিচে চলে যাই দেখুন এই যে এই ব্যক্তিগুলা কিন্তু ওনার কাছ থেকে কাজটা করিয়ে নিয়েছে। তো আমরা চাবো যে এই ধরনের ব্যক্তিগুলোর সাথে কি করা? যুক্ত হওয়া। তো তাদের সাথে কিভাবে আমরা যুক্ত হতে পারি একটু দেখি। মনে করেন যে এই ব্যক্তির সাথে আমরা কি হব? যুক্ত হব। তো এই ব্যক্তিকে আমাদের খুঁজে পেতে হবে। তো এই ব্যক্তিকে খুঁজে পেতে হলে আমাদের কি করতে হবে? এই ব্যক্তিকে খুঁজে পেতে হলে তার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে কিনা আমরা সেটা দেখব। তো এইটা দেখার জন্য তার লিঙ্কডইনে তার সাথে যুক্ত হতে পারবো। তো এইটা দেখার জন্য আমাদের কি করতে হবে? আর একটা এক্সটেনশনের আমাদের ব্যবহার করতে হবে। তো সেই এক্সটেনশনটার নাম হচ্ছে recruitmentgeek.com। আমরা এই এক্সটেনশনটা দ্বারা আমরা এই ব্যক্তিকে খুঁজে পাবো। কোন ব্যক্তিকে? আরেকটু দেখাচ্ছি যে এই ব্যক্তিগুলোকে আমরা খুঁজে পেতে পারবো যদি তাদের
এই ইউজার নামে যদি তাদের লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে। তো আমরা কিভাবে খুঁজে পাবো আমরা একটু দেখি, একটু বাস্তবিকতা দেখি। তো আমি একটা নাম নিচ্ছি, এখানে তো দেখুন এই ব্যক্তির যেহেতু ছবি আছে, আমরা এই ব্যক্তিকে খোঁজার চেষ্টা করি। প্রথমে আপনারা এই ব্যক্তির নামটা কপি করবেন, ইউজার নেমটা কপি করবেন। কপি করে এই যে রিক্রুটমেন্ট গিগ যে .com আসলেন, এটাতে আসার পরে যে ফ্রি লিঙ্কডিন এক্সরে এটাতে ক্লিক করবেন। আসার পরে তার এই ইউজার নেমটা এখানে কি করবেন, পেস্ট করবেন। পেস্ট করার পরে সে কোন দেশের, সে হচ্ছে ইউনাইটেড স্টেটের। তার কান্ট্রিটা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা আবার এটা করতেছি, ওনার নাম হচ্ছে, আমরা দেখব যে এই নামে কোনো লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করা আছে কি না। অর্থাৎ এখান থেকে যারা কাজ করিয়েছে তাদের সাথে যোগাযোগের একটাই মাধ্যম হচ্ছে লিঙ্কডিন। আমরা লিঙ্কডিনে চেষ্টা করব। তো একটা স্পেস দিবেন, যখন ইউজার নেমটা লেখার পর একটা স্পেস দেয়া আপনার ইউনাইটেড স্টেট। এখন দেখি যে এই নামে কোনো লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করা আছে কিনা। দেখুন এই নামে কোনো লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করা নাই। তো আমরা এটা বাদ দেব, কারণ অনেক সময় দেখা গেছে যে এই নামে যেই নাম থাকে এই নাম থাকে না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে, হ্যাঁ আমাদেরকে চেষ্টা করতে হবে। তো আমরা আরেকটা ট্রাই করি। আচ্ছা, ওনার প্রোফাইলটা বাদ দিয়ে আমরা যদি আরেকটা প্রোফাইলে যাই, আচ্ছা ওনারটাতে যাই, এই গিগটাতে আমরা যাই। আমি দেখাচ্ছি আপনাদেরকে যে একটু কষ্ট করতে হবে, হ্যাঁ লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট জেনারেট করার জন্য একটু তো কষ্ট করতে হবে। তো আমরা যদি এই যে দেখুন ওনার এই নামটাকে আমরা একটা দেখি এই নামে লিঙ্কডিনে কোনো অ্যাকাউন্ট আছে কিনা। তো এটার জন্য আমরা কোথায় গেলাম, এটা ক্রস করে দিলাম, এখানে গেলাম রিক্রুটমেন্টে যে, এখানে যে আমরা ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট আমরা এটা দেব, একটা স্পেস দিই। স্পেস দেওয়ার পরে ইউনাইটেড স্টেট, তারপর আমরা সার্চ করে দেখি। একটু লক্ষ্য করুন যে আমরা কোথায় দেখাচ্ছে, এই যে ওনাকে দেখাচ্ছি। হ্যাঁ, তো ওনাকে যদি ছবিটা আমি একটু দেখাই, ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে চাই। দেখুন এর ছবি হচ্ছে এইটা। এখন যে আমরা যে লিঙ্কডিন প্রোফাইল পাইলাম, এই যে ওনাকে পাইছি, এই ধরনের মেয়েদেরকে পাইছি যে এই ইউজার নেমে। তো আমি যদি এই প্রোফাইলটাতে একটু ক্লিক করি, আচ্ছা দেখাচ্ছে না, আমরা আবার রিক্রুটমেন্ট অ্যাকাউন্টটাতে চলে যাই। একটু দেখি, আর একটু দেখার চেষ্টা করি, একটু ট্রাই করি। হ্যাঁ, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এখান থেকে অর্গানিক ট্রাফিক নেওয়া যায়। আচ্ছা এই ব্যক্তিকে আমরা যদি এই ব্যক্তিকে দেখি, এই ব্যক্তিকে দেখলাম, দেখার পর কপি করলাম তার নামটা। কপি করার পরে এখানে আসলাম যে ফ্রি লিঙ্কডিন এক্সরে। এখানে আসার পরে আমরা কি করলাম, তার নামটা দিলাম, ইউজার নেমটা। এখন একটা স্পেস দেব, দিয়ে সে কোন দেশের, ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট আমরা এটা লিখব। কপি করে এখানে এসে স্পেস দিয়ে আমরা এটা দিয়ে দেব। দেখার পরে এই দেখুন চলে আসছে কিন্তু আমাদের এই ভাইয়ারটা। কোথায়, এই ভাইয়ারটা। যদি আমরা একটু আপনাকে দেখাই, যে জুম করে যদি দেখাই, ওনার ফটোটা কিন্তু ছবিটা এইটা। তো ওনাকে আমরা কিন্তু খুঁজে পেয়ে গেছি। এই যে দেখুন, আমরা যদি তার লিঙ্কডিন অ্যাকাউন্টটাতে যাই, এই যে দেখুন তার কিন্তু লিঙ্কডিন অ্যাকাউন্টটা আমরা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, এই দেখুন তার যে ছবিটা এইটা, আর এটা কিন্তু আমাদের কিন্তু ম্যাচ করছে। তো এখন আমরা তাকে কি করব, আমরা তার সাথে কানেক্ট হব। তার সাথে কি করব, কানেক্ট হব। তো দেখুন এখানে কিন্তু আমার আনফ্লো করে আমি দেখাই দিচ্ছি।
এখানে কিন্তু তার সাথে আমরা কানেক্ট হব। তো কিভাবে কানেক্ট হব? তাকে আমরা ফলো আছে এখানে ফলো দেব না, আমরা তাকে তার সাথে কানেক্ট, এই যে কানেক্ট অপশনে আমরা তাকে কানেক্ট হব। তো প্রথমে কি করতে হবে, আপনাকে তার প্রোফাইলে গিয়ে তার বিভিন্ন পোস্টে গিয়ে আপনাকে কি করতে হবে, একটু কমেন্ট এবং লাইক করে দিতে হবে। হ্যাঁ, তার এই যে অ্যাক্টিভিটি আছে, আমরা যে কোনো একটা পোস্টে যে আমরা কি করব, তাকে একটা লাইক একটা কমেন্ট করে দেব। তো এখানে আছে পোস্ট, তার পোস্ট, এখানে যে আমরা একটা লাইক দিয়ে দেই এবং সে কি বিষয়ে পোস্ট করেছে, অ্যামেজিং সফটওয়্যার লঞ্চ। হ্যাঁ, আমরাও দেখলাম সো অ্যামেজিং, আমরা তার পোস্টটাকে একটা কমেন্ট করে দিলাম, সো অ্যামেজিং। দেখুন আমরা এটা কমেন্ট করলাম, জাস্ট কমেন্ট করলাম। এখন তার সাথে আমরা কি হব, কানেক্ট হব। তো তার সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা তার প্রোফাইলটাতে যাই, তার প্রোফাইলটাতে যাইয়া আমরা ফলো অপশনে দেব না, হ্যাঁ, না দিয়ে আমরা কি করব, এখান থেকে যে এই যে কানেক্ট অপশন যে একটা অ্যাড নোট দিয়ে দেব। একটা অ্যাড নোট দিয়ে দেব, দিয়ে আমরা কোন নোটটা দেব, আমাদের এই নোটটা। আপনারা চাইলে আমার এই নোটটাও দিতে পারেন যদি সে বিজনেসম্যান হয়। হ্যাঁ, যদি সে বিজনেসম্যান হয় তাহলে সে এই নোটটা দিতে পারেন। তো আমি কি করব, এখানে গিয়ে এই যে পেস্ট করলাম, পেস্ট করে তাকে কি করলাম, সেন্ড করে দিলাম। তাহলে আমার কাছে কিন্তু তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অলরেডি চলে গেছে। হ্যাঁ, দেখুন একটা ইনভিটেশন, সে কিন্তু নোটিফিকেশান দেখতে পারবে। হ্যাঁ, সে কিন্তু নোটিফিকেশান দেখবে এবং যদি আমার তখন এই মেসেজটা পড়বে, পড়ার পরে যদি মনে হয় যে না আমার সাথে কানেক্ট করা উচিত, তাহলে সে কানেক্ট হবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা কি করতে পারেন, তাদেরকে মেসেজ করতে পারেন। তো এখন যদি আমরা আমাদের চতুর্থ অপশনটা দেখলাম, এখন দেখবো যে আমাদের যে অ্যাপ্লাই জব অফার, অর্থাৎ আমরা বিভিন্ন জবে গিয়ে আমাদের নিশ রিলেটেড, আমাদের স্কিল রিলেটেড বিভিন্ন জবে গিয়ে আমরা কি করব, আমাদের সিভিটা ওইখানে জমা দিয়ে আমরা কিন্তু কাজ পেতে পারি। তো এজন্য আমাদের যেতে হবে যে জব অপশনটা আছে, এই জব অপশনটা যাবেন আপনার প্রোফাইল থেকে, জব অপশনে গিয়ে আপনারা এখানে লিখবেন এই যে রিমোট একটা জব আছে, এইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আপনার যে যেই স্কিলটা আছে অটোমেটিকলিভাবে সেই স্কিল অনুসারে আপনাকে কি হচ্ছে, চলে আসছে আপনার এখানে অনেক জব কিন্তু চলে আসছে। যেহেতু আমার এই প্রোফাইলের স্কিল হচ্ছে এসইও স্পেশালিস্ট, তো এখানে কিন্তু চলে আসছে। তো আমি যে কোনো একটাতে যাই, একটাতে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার আগে আপনারা কি করবেন, তাদের যে জব অ্যাবাউট যে জব, এই অপশনগুলো পড়ে নেবেন, খুব ভালোভাবে করে নেবেন। এগুলো হচ্ছে আপনার এসইও রিলেটেড কাজ কিন্তু। তো পড়ার পরে আপনি কি করবেন, এখানে অ্যাপ্লাই করবেন। নেট একটু স্লো, তো দেখুন এখন আমাদের কি করছে, এখানে আসছে ফুল নেম, এখানে আপনাদের ফুল নেম দিয়ে দিবেন। আর এখান থেকে যে অটোফিল ফ্রম ইউর রিজুম, এখান থেকে আপনার রিজুমটা, অর্থাৎ এসইও স্পেশালিস্টের যে আপনার যে রিজুম বা সিভিটা আপনি এখান থেকে আপলোড করে দেবেন। তাহলে এখান থেকে ফুল নেম, তারপর আপনার ইমেল অ্যাড্রেস, তারপর হোয়ার ইউ লোকেলেট, আপনার কোথায় আপনি অবস্থান করছেন সেখানে টাইপ করে দেবেন। তারপর হচ্ছে টাইম জোন, আপনি টাইম জোনটা এখানে সেট করে দেবেন। তারপরে আপনার টাইম জোনটা যেহেতু বাংলাদেশের টাইম জোন, সেই অনুসারে টাইম জোনটা সেট করে দিবেন। তারপরে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি কেমন পারেন, বেসিক নাকি ফ্লুয়েন্ট নাকি নেটিভ, যেটা আপনি ভালো জানেন সেটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে আর ইউ অ্যাবল টু অ্যাটেন্ড জুম মিটিং উইথ আওয়ার টিম, হ্যাঁ তাহলে ইয়েস দেবেন। আর এখান থেকে দিবেন কি, ইফ হায়ার আর ইউ অ্যাবল টু উইলিং টু ওয়ার্ক টাইম জোন, তুমি কি, হ্যাঁ এটাও আমি ইয়েস দিয়ে দেবো। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর স্যালারি এক্সপেকটেশন, আপনি স্যালারি কী পরিমাণ চাচ্ছেন, অবশ্যই সেটা ইউএস ডলারে, আপনি যত চাচ্ছেন 10 20 30 যত চাচ্ছেন সেখান থেকে আপনার অনুসারে আপনি দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে রিজুম, এখানে আপলোড করতে পারেন। কভার লেটার যদি থাকে এটা অপশনাল, আপনার কাজের যে কভার লেটারটা যদি থাকে আপলোড করতে পারেন, তা না চাইলে আপলোড করবেন না। তারপর হচ্ছে হাউ মেনি এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্স কত আছে, অবশ্যই মিনিমাম আপনি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স দেবেন। তারপর হচ্ছে মানে কমপক্ষে সর্বনিম্ন। তারপর হচ্ছে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স দ্য বিং সার্চ ইঞ্জিন যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস দেবেন, আর যদি না থাকে তাহলে নো দেবেন। তো যেহেতু আপনার ডিজিটাল মার্কেটিং, তাহলে অবশ্যই আপনার আছে। তারপরে ডু ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ মার্কেটিং এজেন্সি, যদি থাকে, আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইয়েস দেবেন, আর না থাকলে নো দেবেন। তারপর হচ্ছে যে এগুলো কিছু কাজের কন্ডিশন, এগুলো আপনারা দেখে নেবেন। দেখার পরে কি করবেন, এখানে আছে প্লিজ সিলেক্ট
এসইও টুলস ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে, যে গুগল এই টুলসগুলোর সাথে আপনি পরিচিত কিনা, তাহলে অবশ্যই পরিচিত আছেন। গুগল কিওয়ার্ড প্ল্যানার, শ্যামরাশ, আরশাদ, তারপর মজ, ওভার সাজেস্ট, এগুলো আছেন। যতগুলো আছেন ততগুলো আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে যে ডু ইউ হ্যাভ পোর্টফোলিও ইউ ক্যান লিঙ্ক, আপনার পোর্টফোলিওটা যদি কোনো লিঙ্কিং করা থাকে তাহলে এখানে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। তারপর হচ্ছে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, আপনি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করেন। তো অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে যারা আপনাকে কাজের জন্য হায়ার করবে তারা আপনার অ্যাপ্লিকেশনটা দেখবে। দেখার পরে যদি মনে হয় যে না, এটা আসলে কিছু আমরা পাবো, তাহলে আপনাকে তারা মিটিংয়ে ডাকবে এবং এভাবেই আপনি এখান থেকে কাজ নিতে পারেন। তো আমাদের এই গেল আমাদের 5টা ওয়েতে আপনি কি করতে পারেন, লিঙ্কডইন থেকে কাজ নিতে পারেন। তো এই আর তবে একটা কথা বলতে চাই যে লিঙ্কডইন থেকে কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন এখানে কি করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে এবং প্রতিদিন এই বিষয়গুলো যে 5টা ওয়ে আমি দেখাইলাম, প্রতিদিন এই 5টা ওয়ে আপনাকে চালিয়ে যেতে হবে, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই বিষয়ে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন, আমি আজকে 7 বছর যাবত আছি, তো 7 বছরের যে সকল এক্সপিরিয়েন্সগুলো আমি এই চ্যানেলে কি করব, আমি ভিডিও আকারে পাবলিশ করব। তো ধন্যবাদ সবাইকে।